সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যমুনা নিউজ 24-এ আজকে সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। বিএনপির দুই গ্রুপের বিরোধে উত্তেজনা, ১৪৪ ধারা জারি। কুমিল্লায় চোর সন্দেহে যুবককে ধরে কুকুর লেলিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল। দুই সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন মা-বাবা, এসি বিস্ফোরণে পড়লেন সবাই। আওয়ামী লীগ নেতার লাইসেন্সে ভারতে যাচ্ছে ইলিশ। এতক্ষণ শুনছিলেন আজকের প্রধান শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত সংবাদ। বিএনপির দুই গ্রুপের বিরোধে উত্তেজনা, ১৪৪ ধারা জারি। খুলনার দিঘলিয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। খুলনা ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের পূর্ব নির্ধারিত জনসংযোগস্থলে প্রতিবাদ সমাবেশ ডাকে দলটির আরেক অংশ। শুক্রবার বিকেলে দিঘলিয়ার পথের বাজারে এ কর্মসূচি হওয়ার কথা ছিল। সংঘাত এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। অভিযোগ উঠেছে, পারভেজ মল্লিকের জনসংযোগ ঠেকাতে উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু মোল্লার নির্দেশে দিঘলিয়ায় প্রবেশের সব খেয়াঘাট বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এসব ঘাট বন্ধ ছিল। ১৪৪ ধারা জারির পর নৌ চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা জানান, দিঘলিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক মিন্টু মোল্লা বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলালের সমর্থক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হেলাল ও পারভেজ মল্লিক দুজনেই খুলনা ৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। হেলালকে খুশি করতে মিন্টু মোল্লা উদ্যোগী হয়ে এ ঘটনা ঘটিয়েছেন। এ প্রসঙ্গে সাইফুর রহমান মিন্টু মোল্লা বলেন, বিএনপি নেতা আবু হোসেন বাবুর ওপর হামলার প্রতিবাদে পথের বাজারে আমাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা ছিল। আমরা আগে এ কর্মসূচি ঘোষণা করেছি, কিন্তু পরিস্থিতি ঘোলাটে করতে একটি পক্ষ সেখানে জনসংযোগ কর্মসূচি ঘোষণা করে। বিএনপি নেতা পারভেজ মল্লিক বলেন, নির্বাচনী জনসংযোগ নয়, বিএনপির ৩১ দফা প্রচার করতে পথের বাজারে তার কর্মসূচি ছিল পূর্ব নির্ধারিত। সেটি বানচাল করতে পরিকল্পিতভাবে সেখানে সমাবেশ ও ১৪৪ ধারা জারি করা হয়েছে। এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য দুঃখজনক। বিষয়টি বিএনপির সদস্য সচিবকে তিনি জানিয়েছেন। দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, দুই পক্ষ একই স্থানে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়। কুমিল্লায় চোর সন্দেহে যুবককে ধরে কুকুর লেলিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল। কুমিল্লার বুড়িচংয়ে একটি কারখানায় চুরির সন্দেহে এক যুবককে ধরে দুটি কুকুর লেলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩১ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হয়। এতে জড়িতের গ্রেপ্তারের দাবিসহ সমালোচনার ঝড় ওঠে। ভুক্তভোগী যুবকের নাম জয় চন্দ্র সরকার, ২৬। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শীতলপাড়া গ্রামের বিষ্ণু নমের ছেলে। এদিকে বিষয়টি জানতে পেরে জড়িতদের আটক করতে অভিযানে নামে র্যাব ১১, সিপিসি ২ কুমিল্লার একটি দল। শুক্রবার রাত 12:30টার দিকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় র্যাব জানায়, এ ঘটনায় জড়িত ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে শনিবার সকাল 10:30টায় নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করবেন কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। তবে র্যাবের পক্ষ থেকে আটক ৩ জনের পরিচয় জানানো হয়নি। দুই সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন মা-বাবা, এসে বিস্ফোরণে দগ্ধ সবাই। রাজধানীর যাত্রাবাড়ির ধলপুরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরিত হয়ে একই পরিবারের ৪ জন অগ্নিদগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১:৩০টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ তুহিনের শালিকা ফারজানা আক্তার প্রথম আলোকে বলেন, তার বোনের জামাই তাদের সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন। হঠাৎ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটি বিস্ফোরিত হয়ে ঘরে আগুন লেগে যায়। তখন তার বোনসহ অন্যরা অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দিবাগত রাত ২টার সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান প্রথম আলোকে বলেন, দগ্ধ তুহিন হোসেনের ৩৮% পুড়ে গেছে। তুহিনের স্ত্রী
ইভা আক্তারের পুড়েছে ৩০%। অন্যদিকে তাদের সন্তান তানভীরের পুড়েছে ৪০%। এছাড়া এই দম্পতির আরেক ছেলে তৌহিদের পুড়েছে শরীরের ৮%। আওয়ামী লীগ নেতা লাইসেন্সে ভারতে যাচ্ছে ইলিশ। এক দুটি নয়, ৪টি লাইসেন্সে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছেন আওয়ামী লীগ নেতা নীরব হোসেন টুটুল। ইতোমধ্যে তার লাইসেন্সে কলকাতায় গেছে প্রায় ২,০০০ কেজি ইলিশ। শেখ হাসিনা সরকারের পতনের পর কলকাতায় পালিয়ে যান টুটুল। সেখান বসেই নিয়ন্ত্রণ করছেন বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামের ব্যবসা। এ কাজে তাকে সহায়তার অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে। বিনিময়ে তারা পাচ্ছেন নানা সুযোগ সুবিধা, যদিও এসব অভিযোগ স্বীকার করেননি ওইসব বিএনপি নেতা। আড়ত মালিক হিসেবে টুটুলের ব্যবসা চলছে, আর এটা মোকামের নিয়ম বলে দাবি মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বরিশাল মহানগর কমিটির সদস্য সচিব কামাল শিকদারের। সাদিক আবদুল্লার সময়ে বরিশালের দ্বিতীয় মেয়র হিসেবে পরিচিত টুটুল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক। শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লার পুত্র তৎকালীন মেয়র সাদিক আবদুল্লার ডানহাত ছিলেন তিনি। অনেকে তাকে সাদিকের ক্যাশিয়ারও বলতেন। নগরীর হাটঘাট, বাজার, বাসস্ট্যান্ড সবকিছুই ছিল টুটুলের নিয়ন্ত্রণে। এসব স্থাপনার ইজারাদারি নিয়ন্ত্রণ থেকে শুরু করে সাদিক আবদুল্লার আয় বাণিজ্যের বিষয়গুলো দেখতেন তিনি। কুয়াকাটা ভ্রমণে গিয়ে সাদিকের পিস্তলের গুলিতে ডান পা হারানো টুটুলকে বরিশালে সবাই ডাকত টুটুল মামা নামে। পা হারানোর পর কিছুদিন ক্রাচে ভর দিয়ে চলা টুটুল পরে লাগিয়ে নেন কৃত্রিম পা। এক পায়ে টুটুল তখন ছিল নগরীর আতঙ্ক, যার আয়ের প্রধান উৎস ছিল মাছের ব্যবসা। ছিলেন বরিশাল ইলিশ মোকামের অঘোষিত সম্রাট। মাছবাজার আর বিআইডব্লিউটি এর ঘাটসহ পুরো এলাকার ইজারাদার ছিলেন তিনি। ইলিশসহ সব মাছের কেনাবেচা চলত তার হুকুমে। দর পর্যন্ত ঠিক করতেন তিনি। বৈধ অবৈধ উপায়ে এভাবে শতকোটি টাকার মালিক হওয়া টুটুলের বরিশালে রয়েছে ১০তলা বাড়িসহ বিপুল ভূসম্পত্তি। কলকাতার জামাই এই আওয়ামী লীগ নেতার সেখানেও রয়েছে বাড়িসহ নানা স্থাপনা। ৫ অগস্টের পর ভারতে পালাতে গিয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ধরা পড়েন টুটুল। রহস্যজনক উপায়ে তখন ছাড়া পেয়ে চলে যান কলকাতায়। তারপর থেকে আছেন সেখানেই। কলকাতা থেকে নিয়ন্ত্রণ করছেন এখানকার ইলিশ মোকামের ব্যবসা। বরিশালে এখন পর্যন্ত তার বিরুদ্ধে হয়েছে ৭টি মামলা। এবছর ভারতে ইলিশ রপ্তানির জন্য যে ৩৭ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার, তার মধ্যে ৪টি টুটুলের। এগুলো হলো মাহিমা এন্টারপ্রাইজ, তানিসা এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ এবং এয়ার এন্টারপ্রাইজ। মাহিমা ও তানিসা টুটুলের ২ মেয়ের নাম। কন্যাদের নামে এই দুটি লাইসেন্স করেন টুটুল। বাকি দুটি করেন তার ছোট মামা বাবর ও মামাতো ভাই আকাশের নামে। ২০১৯ সালে পূজার সময় বাংলাদেশ থেকে প্রথম ভারতে ইলিশ রপ্তানির যে অনুমতি দেয় সরকার, তখন থেকেই প্রতিবছর ইলিশ রপ্তানি করেন এই আওয়ামী লীগ নেতা। এরই ধারাবাহিকতা এবছরও ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে তার ৪টি প্রতিষ্ঠান। শুধু অনুমতি পাওয়া নয়, ভারতে ইলিশ রপ্তানিও শুরু করেছে টুটুলের প্রতিষ্ঠান। বেনাপোল স্থলবন্দরের মৎস্য কোয়ারেন্টিন বিভাগের কর্মকর্তা আকসাদুল ইসলাম জানান, তানিসা এন্টারপ্রাইজ বৃহস্পতিবার ১,৩৬০ কেজি ইলিশ পাঠিয়েছে ভারতে। অন্য একটি সূত্র জানায়, বুধবার থেকে শুরু হওয়া এই রপ্তানির আওতায় ২ দিনে প্রায় ২,০০০ কেজি ইলিশ ভারতে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। অন্য ৩টি লাইসেন্সে অবশ্য এখন পর্যন্ত মাছ যায়নি ভারতে। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবছর একটি লাইসেন্সের বিপরীতে ২০ থেকে ৫০ টনের বেশি ইলিশ পাঠানো যাবে না। এই বিষয়টি মাথায় রেখে ৪টি লাইসেন্সে রপ্তানির অনুমতি নিয়েছেন টুটুল, যাতে কম করে হলেও ২০০ টন ইলিশ পাঠাতে পারেন তিনি, যার দাম পড়বে প্রায় ৩০,৬০,০০,০০০ টাকা। পোর্ট রোডে থাকা ইলিশ মোকামের একাধিক ব্যবসায়ী জানান, টুটুলের পক্ষে মোকাম থেকে এই মাছ সংগ্রহ করছেন তারই লোকজন। হাসিনা সরকার পতনের পরও যারা রয়েছেন বহাল তবিয়তে, ৫ অগস্টের আগের মতোই মোকামে আসা এলসি সাইজের ৬০০ থেকে ৯০০ গ্রামের প্রায় সব ইলিশ কিনে নিচ্ছেন তারা। যেন এখনও চলছে টুটুলের রাজত্ব। শুধু রপ্তানি নয়, মাছের ব্যবসায় এখনও পোর্ট রোড মোকামে সবার উপরে টুটুল। ভারতে অবস্থান করেই চালাচ্ছেন ব্যবসা। বেশ কয়েকজন আড়তদার বলেন, বর্তমানে যারা মোকাম নিয়ন্ত্রণ করছেন তারাই মূলত টুটুলের ব্যবসা টিকিয়ে রেখেছেন। রপ্তানি ব্যবসাও চলছে তাদের সহযোগিতায়। ৫ অগস্টের পর মোকামে সভাপতি সম্পাদক পদে বসা দুজনই বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মহানগর কমিটির সদস্য সচিব কামাল শিকদার। এই বিষয়ে কথা বলার জন্য কলকাতার অবস্থানরত নীরব হোসেন টুটুলের ফোন এবং হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। মৎস্য আড়তদার সমিতি সাধারণ সম্পাদক ও মৎস্যজীবী দলের মহানগর সদস্য সচিব কামাল শিকদার বলেন, এই মোকাম তো আমার একার নয়, এখানে বিএনপি, আওয়ামী লীগ সহ সব দল আছে। আমি চাইলেই তো কারো ব্যবসা বন্ধ করতে পারি না। টুটুল নেই, কিন্তু তার লোকজন ব্যবসা চালাচ্ছে। এখানে আমার কি করার আছে? তাছাড়া ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে তো সরকার, আমি বাধা দেয়ার কে?